নমস্কার, আপনাদের সবাইকে স্বাগত। ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা S-400 সরবরাহ, সুখোই 30 MKI যুদ্ধবিমান উন্নয়ন এবং জরুরি সামরিক হার্ডওয়্যার সরবরাহ নিয়ে ভারত ও রাশিয়ার মধ্যে আলোচনা হয়েছে। গত বৃহস্পতিবার চীনের কিংডাও শহরে ভারতের প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং ও রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রী আন্দ্রেই বেলেসভ সাংহাই সহযোগিতা সংস্থার প্রতিরক্ষা মন্ত্রীদের বৈঠকের ফাঁকে তারা তা নিয়ে আলোচনা করেন। গতকাল শুক্রবার ভারতের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এক বিবৃতিতে জানানো হয়, দুই দেশের নেতাদের সাম্প্রতিক সময়ের এটি ছিল অন্যতম একটি গুরুত্বপূর্ণ বৈঠক। অপারেশন সিঁদুরের পটভূমিতে এই বৈঠক অনুষ্ঠিত হয়েছে, যখন আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা, আকাশ থেকে আকাশে নিক্ষেপণযোগ্য ক্ষেপণাস্ত্র, আধুনিক প্রযুক্তি ও যুদ্ধবিমান আধুনিকীকরণের মতন জরুরি প্রতিরক্ষা সরঞ্জামের উৎপাদন বাড়ানোর প্রয়োজনীয়তা তৈরি হয়েছে। বিবৃতিতে আরও বলা হয়, S-400 ক্ষেপণাস্ত্র ব্যবস্থা সরবরাহ, সুখোই 30 MKI যুদ্ধবিমানের আধুনিকীকরণ এবং গুরুত্বপূর্ণ সামরিক সরঞ্জাম দ্রুত কেনার বিষয়টি ছিল এই বৈঠকের প্রধান সিদ্ধান্তগুলির মধ্যে অন্যতম। গত 7ই মে পাকিস্তানে পরিচালিত ভারতের অভিযানের নাম ছিল অপারেশন সিঁদুর। নয়াদিল্লির দাবি, তাদের নিয়ন্ত্রিত জম্মু ও কাশ্মীরের পেহেলগাঁওয়ে 26টি বেসামরিক নাগরিক হত্যার প্রতিবাদে এই দিন অভিযান চালানো হয়েছে। অভিযানের সময় পাকিস্তানের পাল্টা হামলা থেকে ভারতীয় সামরিক ঘাঁটি রক্ষায় S-400 প্রতিরক্ষা ব্যবস্থা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। সূত্রের খবর, ভারত আরও কিছু S-400 নেওয়ার ব্যাপারে ভাবছে। 2018 সালে $543 কোটি রাশিয়ার থেকে 5টি S-400 কেনার চুক্তি করে ভারত। এর মধ্যে 3টি ভারতের হাতে পৌঁছেছে, বাকি 2টি আসবে 2026 সালে। বর্তমানে ভারতের অস্ত্র ভাণ্ডারে প্রায় 60% রাশিয়ার তৈরি। ভারতীয় বিমান বাহিনীর 259টি সুখোই MKI যুদ্ধবিমানগুলি 84 বিমানের উন্নয়নেও রাশিয়ার সহযোগিতা করবে বলে সিদ্ধান্ত হয়েছে। বৈঠকে রুশ প্রতিরক্ষা মন্ত্রী বেলেসভ বলেন, সামরিক প্রযুক্তি খাতে রাশিয়া ও ভারতের দীর্ঘমেয়াদী বন্ধুত্ব আরও গভীর হচ্ছে। জয় হিন্দ, জয় জওয়ান, জয় কিষান।